আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে অবশ্য একটা কাজ নিয়ে আসলাম। এই মোবাইলটার সমস্যা মূলত ডেড। তো আমি মূলত আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটার জন্য আমাকে এক ভাই খুব রিকোয়েস্ট করছে আমাকে কমেন্টের মাধ্যমে যে, "ভাই আপনি সিপিইউ ক্লিন করার পর আপনি যেই রিবোল্টটা করেন, রিবোল্টের পুরো প্রসেসটা আবার একটু দেখাবেন।" তো আসলে হয়তোবা দেখছে, হয়তোবা উনি চেষ্টায় আছেন, শিখতেছেন, ভালো কথা। তো উনার সাথে আমার পরে উনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিছিল। তো যাই হোক ওনার সাথে আমার কথা হয়েছে। তো উনি বলছে, "ভাই আরেকটা সিপিইউ রিবলি ভিডিও দিবেন। ক্লিন করার পর সিপিইউটা আপনি ফার্স্ট টাইম থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত রিবলি ভিডিওটা দিবেন।" আমি বললাম, "ঠিক আছে, সমস্যা নেই, দেবো।" তবে এটা খুব শর্টকাট দেবো আপনাদেরকে, ভিডিওটা কীভাবে করবেন অল্প সময়ের মধ্যে দেখাবো, হ্যাঁ? তো যারা আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ, যারা আমার এই বিষয়গুলোকে ফলো করতেছেন, অনেকে বিভিন্নভাবে আমাকে উদ্বুদ্ধ করতেছেন, ফোনে কমেন্ট করে, ফোন করে, ঠিক আছে? আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ আমি জানাবো। আর আপনাদের যখনই যে প্রবলেমটা মনে হয়, এই সমস্যা আমাকে বলবেন, বললে আমি অবশ্যই কাজটা নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ? আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হয়। অবশ্যই বিশেষ করে যারা আমার ইউটিউবকে ফলো করেন বা আমার যারা ফ্যান ফলোয়ার যারা আছেন বা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য। তো দেখেন রিবোলিংয়ের প্রসেস কিন্তু সবগুলো একটাই। দেখেন আমরা আইসিটাকে ক্লিন করে নিন, প্রসেসটাকে ক্লিন করার পর আমরা রিবোর্টটা দেখেন কোনো ধরনের প্রেশার নেই, মানে একদম রিল্যাক্সে কাজ করে। আর এখানে যখন আমরা ডিসোল্ডিংটা চালাবেন, সিপিউর মধ্যে কিন্তু ডিসোল্ডিং চালানো মানে খুব সিনসিয়ারভাবে চালাতে হয়। এখানে কোনো ধরনের মানে প্রেশার দেওয়া যাবে না। শুধু ডিসোলিংটা উপর দিয়ে সেটা আপনি ঘোরান, হ্যাঁ? সাথে একটু রজন লাগিয়ে নেবেন। সবচেয়ে বেটার রজনটা লাগালে এটা হলে পিছলে হয় একটু ভালো, হ্যাঁ? কাজটা করার জন্য। যখনই আপনি এটা করবেন, সিপিউটাকে ডিসোলিং মাধ্যমে ক্লিন করবেন, তখন একটু নেবেন, আপনি রজন লাগিয়ে নেবেন, হ্যাঁ? আর দেখেন আমরা আইসিটাকে রিমুভ করতেছি। আইসি রিমুভ করার ক্ষেত্রে দেখেন যে জায়গায় আপনার সন্দেহ হচ্ছে, যে জায়গায় একটু সমস্যা হইতে পারে বা বলগুলো ভালোভাবে বসে না বা আমাদের পেস্ট লাগেনি ভালোভাবে, হ্যাঁ? অ্যাসিড রিমুভিং যে পেস্টটা সেটা লাগেনি। তো ওই জায়গায় আরেকটু ভালোভাবে ট্রাই করুন। করার পর আপনি দেখেন একটু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। শুধু জাস্ট এক চান্সে আমি রিবোলটা করবো, হ্যাঁ? দেখেন করার পর একটা কর্নার থেকে আপনি হিট দিবেন 300/30 বা 35, হ্যাঁ? তো দেখেন একটা কর্নার থেকে হিটটা নেবেন। দেন আমি একটা সাইড থেকে শুরু করতেছি। যে দিক থেকে হচ্ছে মানে এক সাইড থেকে শেষ করে অন্য প্রান্তে নেবো, হ্যাঁ? এই প্রান্ত থেকে এই কর্নার থেকে শুরু করবো, ওই কর্নারে গিয়ে শেষ করবো আমি। দেখেন একটু খেয়াল করবেন ভালোভাবে যে আমার কাজটা কিন্তু এভাবে করতে হবে। যদি আপনি সিপিইউ রিমুভ করার মানে এক চান্সে করতে চান, তো অবশ্যই আপনাকে কাজটা একটা কর্নার থেকে শুরু করতে হবে, আরেকটা কর্নারে গিয়ে শেষ করতে হবে। এক্ষেত্রে আপনাকে হটগাটা যেভাবে চালানো দরকার এভাবে, তবে এক জায়গায় স্থায়ী করা যাবে না বেশিক্ষণ, হ্যাঁ? তো দেখেন আমি বলগুলো সবগুলো রিভোল্ট হয়েছে, হ্যাঁ? প্রত্যেকটা বল ঠিক আছে। তারপরও কিছু বল আমার কাছে মনে হয় সন্দেহ থাকে। তো এই ক্ষেত্রে আমরা যেই তরল পেস্ট আছে সেই তরল পেস্টটা দেবেন, হ্যাঁ? আমাকে যে ভাই রিকোয়েস্ট করছে এবং কয়েকজন আমাকে বিষয়টা আরও কমেন্ট করছে যে, "ভাই আপনি সিপিইউ রিমুভ প্রসেসটা আবার একটু দেখান।" তো যারা আমাকে কন্টিনিউ ফলো করতেছেন আমি বুঝতেছি আসলে তারা এই বিষয়টা খুব কনফিউশনে আছেন যে আমি আমার কোনো আসলে কোনো এক্সট্রা কোনো প্রসেস বা এক্সট্রা কোনো টেকনিক আসলে না। জাস্ট কাজ করলেই হয় এগুলো, হ্যাঁ? দেখেন পেস্ট দেওয়ার পর আমরা একটা ফিনিশিং হিট দিয়ে দেবো। এটা অনেকে আইসিটাকে খোলার পরে দেন, আমি বলব না। আপনি খোলার আগেই স্টিলের উপর দিয়ে আপনি পেস্টটা দেওয়ার পর হিট দেন, তাইলে প্রত্যেকটা বল পজিশনে চলে যাবে ইনশাআল্লাহ 100%, হ্যাঁ? এরপরেও যদি ১-২টা বল মিস থাকে, তো দেখেন আমরা সিপিইউটা মানে হিট করলাম 350 আর 35 এ দিয়ে, হ্যাঁ? হিট করার সময় যখন আপনি ফিনিশিং হিট দেবেন তখন 350/35, হ্যাঁ? এরপর দেখেন আমরা একটা সুচালু যে টুইজার আছে, টুইজার দিয়ে আমরা ৩-৪ জায়গায় টাচ করলাম, হ্যাঁ? মাঝখান দিয়ে ৩-৪ টাচ করার পর আমরা সিপিইউটা খুলে নিচে পড়ে যাবে, হ্যাঁ? দেখেন এরপর কিন্তু একটা বল দেখেন, একটা বল আমার সামনে মিসিং বলতে এটা একটু সরে গেছে, হয়তো এটা ভালোভাবে পড়ে নাই। দেখেন মানে অন্য জায়গায় চলে গেছে, অন্য একটা বলের সাথে অ্যাড হয়ে গেছে, তো দেখেন এটা আলাদাই আছে। তো আমরা সেটাকে এখানে বসিয়ে জাস্ট আবার একটা ফিনিশিং দিয়ে দেবো, হ্যাঁ? দেওয়ার পর বলটা আমরা বসে যাবে, প্রত্যেকটি বল পজিশন চলে যাবে। দেখেন আমরা ফিনিশিং দিয়ে দিচ্ছি আবার। তো আসলে রিবোলিং প্রসেস শুধু একটাই, মানে প্রসেসটা কি আপনি একটা কর্নার থেকে শুরু করবেন। বলগুলো আপনি দেখেন একটু প্র্যাকটিস করেন। যারা আমাকে কমেন্ট করছেন তাদেরকে আমি বলবো আপনারা প্র্যাকটিস করেন একটু বেশি। যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। প্র্যাকটিসটা বাড়ান, আপনি 100%, হ্যাঁ? আপনার কাজ হবে। হয়তো টু মুরু সময় লাগবে একটু, কিন্তু কাজ হবে, হ্যাঁ? তো দেখেন আমি এটাকে রিভুল করার পর এখন আমরা আবার যে আইসিটা আছে সেই আইসিটা আমরা এই মোবাইলটা হচ্ছে নোট 10, তো রেডমি নোট 10 প্রো। তো এটা আমরা দেখেন যে আমরা যেই জায়গাটা আমরা আইসিটা লাগাবো ওই জায়গাটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এগুলো বাকি প্রসেসগুলো কিন্তু আমার ভিডিওতে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই বিষয়ে, হ্যাঁ? এরপরও যদি আরও অ্যাডভান্স লেভেলের কাজগুলো যদি আপনি শিখতে চান, হ্যাঁ? তো আপনি সর্বোচ্চ 15 থেকে 20 দিন সময় দেবেন আমাকে। সর্বোচ্চ 15 থেকে 20 দিন, হ্যাঁ? হাইস্ট 1 মাস, হ্যাঁ? 1 মাসের মধ্যে যদি আপনার মেধা বা আপনার কাজের স্কিল যদি ভালো থাকে তাহলে আপনার 15-20 দিনও সম্ভব, হ্যাঁ? আপনি আইসি লেভেলে যে কোনো কাজ করতে চান, আইসি লেভেলে কাজ করতে চান, আপনি অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে চান, আমি মানে 100% আমি কনফার্ম দিতে পারবো। যদি আপনার মানে ইচ্ছাশক্তি থাকে, অবশ্যই আমি আপনাকে 15 থেকে 20 দিনের মধ্যে আইসি কাজগুলো শিখিয়ে দিতে পারবো। শুধু জাস্ট আমাকে 15 দিন সময় দিতে হবে আপনাদেরকে।
আর এক্ষেত্রে বাকি আলোচনা বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। যারা আমাকে অনেকেই ফোন করতেছেন বা আমাদের কাছে অনেকে যোগাযোগ করতেছেন এবং অনেকে আসতেছেন আমাদের কাছে কাজ শিখতেছেন। তো আমি এই ভিডিওগুলো আসলে পরবর্তীতে আমি নতুন বেস নিয়ে ভিডিও আসবে। যারা নতুন কাজ শিখতে আসতেছে তাদেরকে নিয়ে ভিডিও বানাবো। এখন পর্যন্ত আমার এখানে আছি, পরে ইনস্টিটিউট যতগুলো ভিডিও হবে পরে আমাদের ইনস্টিটিউট আছে ওখানে ভিডিও হবে। নেক্সট ভিডিওগুলো ওখান থেকে পাবেন। আর কিছু ভিডিও এখানে পাবেন আরও কয়েকদিন, যেহেতু আমাদের স্টুডেন্ট এখন এই মুহূর্তে বেশি না, কম, আমরা 5 জন করে নিচ্ছি, আর বেশি নেই না, ঠিক আছে। তো এই জন্য দোকানে কাজ করা যায় 5 জন নিয়ে, স্টুডেন্টের উপরে যাইতে হয় না, আমাদের যে ইনস্টিটিউট আছে ওখানে যেতে হয় না। তো যখন বেশি স্টুডেন্ট হয় তখন আমরা উপরে যাই অবশ্যই। তো দেখেন আমরা আইসিটিকে বসালাম, কথার ফাঁকে আইসিটিকে বসিয়ে নিলাম। আমরা যেখানে আইসিটা লাগাবো এখানে একটু পেঁয়াজ দেবো। তো পেঁয়াজটা আমি একটু বেশি দিচ্ছি আজকে, তবে আপনার সর্বসময় চেষ্টা করুন একটু কম দেওয়ার জন্য। আর একটু কম হলে ভালো হয়, এটা একটু বেশি হয়ে গেছে। তো পেঁয়াজ যদি একটু কম ব্যবহার করেন, কম বলতে কি যতটুকু না হলে ততটুকু হবে, একেবারে কম হলে যে হবে তাই না, মানে পুরো আইসি যেন পাইতে হবে। তো এখানে আইসিটা বসানোর পর আমরা হিট দেবো। প্রথমে বলছি যে দেখেন আমরা আইসিটা একটু নাড়া দিলাম। তো প্রথমে আমি বলছি যে হিট দিবেন 350/20 দিবেন প্রথম, দেওয়ার পর 10-15 সেকেন্ড দেওয়ার পর মনে হচ্ছে যে আইসিটা পজিশনে বসে গেছে, তখন আপনার হিটটা 35-এ নিয়ে আসেন, ইয়ার 35-এ নিয়ে আসেন, হিট 350 থাক। তো এই ক্ষেত্রে আপনার আইসিটাকে রিকনফার্ম করার জন্য আরেকটা নাড়া দিয়ে আমরা দেখবো। দেখেন, তো নাড়া দেখার পর আমরা কিন্তু আইসিটা কমপ্লিটলি ফিটিং হয়ে গেছে। তখন আমরা মোবাইলটাকে চেক করবো। তো যে কাজটা নিয়ে আসলাম, একটা বাইরের রিকোয়েস্টে যে কাজটা নিয়ে আসছে একটু রানিং মোবাইলের কাজে নিয়ে আসছিলাম। তো দেখেন আমি এর আগে অনেকগুলো নোট 10 প্রো ম্যাক্সের 03S অনেকগুলো মডেলের আমার সিপিইউ বলে ভিডিও আছে। অবশ্য যারা আমাদের এখানে মানে অনেকে আমাকে ফোন করছেন, আমাদের কাজ শিখতে আগ্রহী, আমি তাদেরকে বলবো যে আপনারা কাজ শিখলে অবশ্যই আমাদের নেক্সট বেচ সামনের মাসের 1 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। নেক্সট মান্থের ফার্স্ট উইকে আপনারা যোগাযোগ করবেন। এই মাসে আমাদের মোটামুটি 5 জন হয়ে গেছে, তো এই জন্য আমরা এই মাসে নিতেছি না, সামনের মাসে আবার নেব। তো দেখেন আমরা কাজটা কমপ্লিট করার পর আমরা সেটাকে ওপেন করব। আর দেখেন সেটটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঠান্ডার সময় দিতে হবে। আমরা কুলিং ফ্যান ব্যবহার করছি, অল্প সময়ের মধ্যে একটু ঠান্ডা করে নিছি। তো দেখেন আমাদের মোবাইলটা মূলত সমস্যা ছিল ড্যাড হয়ে গেছিলো, কিন্তু হাতেতে পড়ার পর সেটা ড্যাড হয়ে গেছিলো। এর আগে কিন্তু সমস্যা দেখা দিয়েছিল ফ্রন্ট ক্যামেরা আসে না এবং স্পিকার বাজতো না। তো যখন সেটটা হাতে পড়ছে তখন কিন্তু সেটা টোটালি বন্ধ হয়ে গেছে। তখন আমার আসার পরে বুঝলাম যে বিষয়টা মূলত সিপিউর কারণে হয়েছে। তো আমাদের ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।